দিস ইজ ট্রুলি এ মোবাইল ফোন ফ্রেন্ডলি ওয়্যারলেস মাইক্রোফোন। এয়ারপডসের পাশে যদি রাখি দেখবেন সিমিলার একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ, খুবই কম্প্যাক্ট ডিজাইনের এই মাইক্রোফোন। এইটা হলো বয়া মাইক মিনি 2 এর কেস, খুবই ছোটোখাটো মিনি সিরিজের একটা মাইক্রোফোন, নাম শুনেই বুঝতে পারছেন। এবং এর ভিতরে যে ট্রান্সমিটার রয়েছে সেটাও কিন্তু খুবই ছোটোখাটো এবং দেখতে খুবই কিউট। আজকে এই মাইক্রোফোন নিয়ে কথা বলবো, যেটা আমাদের কাছে পাঠিয়েছে kian.com.bd। তাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাইক্রোফোনটা আপনারা কিনতে পারবেন এবং এটার দাম 5,000 টাকা। সো আপনি যদি কিনতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আর আপনারা কুপন কোড হিসেবে যদি JP101 এটি ব্যবহার করেন তাহলে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। সো চলুন দেখা যাক বয়া মিনি 14 এই মাইক্রোফোনটা কেমন হতে পারে। স্মার্টফোনের জন্য জেনেরিক যে চাইনিজ মাইক্রোফোন রয়েছে সেগুলো না নিয়ে আরেকটু বেশি টাকা ইনভেস্ট করে এরকম একটা মাইক্রোফোন নেবেন কিনা, লেটস ফাইন্ড ইট আউট। সো এই হলো বয়া মাইক মিনি 2 এর যে অ্যাকচুয়াল বক্স, সেটা উপরে লেখাই আছে 2 ইয়ার্স ওয়ারেন্টি। আপনারা kian.com.bd থেকে কিনলে বয়ার 2 ইয়ার্স অফিসিয়াল যে ওয়ারেন্টি সেটাকে ক্লেম করতে পারবেন, 2 বছরের জন্য নিশ্চিন্ত বলাই যায়। বক্সটাকে খুললে পরে আমরা কিছু ডকুমেন্টেশন এবং ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব, তার সাথে সাথে একটা পাউচ পেয়ে যাব অ্যান্ড একটা চার্জিং কেবল পেয়ে যাব, অ্যান্ড লাস্টলি এই ছোট্টখাটো কেসের ভিতরে আমরা পুরো মাইক্রোফোন ইউনিটটি পেয়ে যাব। আর আমরা যদি এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, খুবই কম্প্যাক্ট ডিজাইনের ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনারা রাখতে পারবেন ট্রান্সমিটার রিসিভার ইউনিটটি, এবং ট্রান্সমিটার ইটসেলফ এটাও কিন্তু খুবই কিউট এবং লিডল, একদম এয়ার বাডসের সাইজের একটা ট্রান্সমিটার ইউনিট এখানে দেখতেই পাচ্ছেন। সো যে প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে একটা ম্যাট ফিনিশের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং এটার কোয়ালিটিও আমার কাছে বেশ প্রিমিয়াম মনে হয়েছে। এবং ভিতরে যে ট্রান্সমিটার এবং রিসিভার রয়েছে এইটা কিন্তু ম্যাট ফিনিশ না, এখানে গ্লসি ফিনিশ ব্যবহার করা হয়েছে, বাট আমার কাছে ম্যাটেরিয়াল বেশ প্রিমিয়াম মনে হয়েছে। ট্রান্সমিটারে তেমন কিছু পাচ্ছেন না, জাস্ট একটা নয়েজ রিডাকশনের জন্য বাটন পেয়ে যাবেন এবং পেছনে কানেক্টর পেয়ে যাবেন এটার সাথে কানেক্ট করার জন্য, আর পেছনে ক্লিপ রয়েছে। আর এখানে আপনারা যে উইন্ডশিল্ডটা পেয়ে যাচ্ছেন এটার উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে, বিকজ এটার সাথে এডিশনাল কোনো উইন্ডশিল্ড আসেনি। একটু পরে আমরা এখানে টেস্ট করে দেখব সমুদ্রের পাশে উইন্ডি কন্ডিশনে এটা কীরকম উইন্ড প্রোটেক্ট করতে পারে আপনাকে যখন কথা বলছেন রেকর্ডিংটাকে। আর এইখানে যদি আমরা সাথে আসা যে রিসিভার রয়েছে এটাখানে খেয়াল করি, জাস্ট একটা বাটন পাবো পেছনে, এটা দিয়েও আপনারা নয়েজ রিডাকশন সেটাকে এনেবল করতে পারবেন, দ্যাটস ইট। আর তেমন কোনো ফাংশনালিটি নেই, প্লাগ অ্যান্ড প্লে, জাস্ট মোবাইল ফোনে আপনারা কানেক্ট করবেন এবং রেকর্ডিং শুরু করবেন। ওকে, এখন আমি রেকর্ড করছি বয়া মাইক মিনি 2, এইটাকে স্টুডিও কন্ডিশনে বসে, এবং কোনো ধরনের নয়েজ এখানে নেই। সো নয়েজ রিডাকশন ছাড়াই আপনারা যদি স্টুডিওতে বসে রেকর্ড করেন, এখানে মাইক্রোফোনটাকে রেখে এই কোয়ালিটির একটা অডিও পাবেন। আমি আমার আইফোনের স্টক ক্যামেরাতে রেকর্ড করছি, তবে নয়েজ রিডাকশন ফিচার রয়েছে। সো স্টুডিওতে যদি নয়েজ থাকে এইখানে একটা বাটন রয়েছে, প্রেস করলেন অ্যান্ড দেন এবার নয়েজ রিডাকশন চালু হয়ে গেল। সো নয়েজ রিডাকশনকে চালু করে রেকর্ড করলে স্টুডিও কন্ডিশনে এরকম একটা অডিও পাবেন। অ্যাগেন আমি নয়েজ রিডাকশন সেটাকে ডিসেবল করে দিলাম, নর্মাল কন্ডিশনে রেকর্ড করলে এরকম একটা অডিও পাবেন। স্পেসিফিকেশন বলতে একটানা 6 ঘন্টা ট্রান্সমিটার থেকে আপনারা ব্যাকআপ পাবেন। কেস যখন ব্যবহার করছেন ফুল চার্জ দিয়ে ব্যবহার করলে সারাদিনের মতন ব্যাকআপ আপনারা এই মাইক্রোফোন থেকে পেয়ে যাবেন। এর সাথে সাথে ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 হার্টস থেকে 20 কিলো হার্টস পর্যন্ত, এবং 25 মিলি সেকেন্ডের একটা ডিলে রয়েছে। 100 মিটার এটা আপনাকে রেঞ্জ কাভারেজ দেবে। সো চলুন আমরা আউটডোরে যাই এবং আউটডোরের কিছু স্যাম্পল দেখে আসি। সো বর্তমানে আপনারা খুবই এক্সপেন্সিভ একটা সেটআপে দেখতে পাচ্ছেন, এখানে আমি DJI Mic 2 ব্যবহার করছি, এটার অডিও কোয়ালিটি অবভিয়াসলি বেটার হবে। সো এইটাকে আমি টার্ন অফ করে শুধুমাত্র আমার পকেট 3 যে অডিও সেটা একটু আপনাদের যদি শোনাই। এখন শুধুমাত্র আমার পকেট 3 যে বিল্ট ইন মাইক্রোফোন সেটার অডিও শুনতে পাচ্ছেন। সো এইরকম একটা মাইক্রোফোন যদি ব্যবহার করেন ডেফিনেটলি অডিওতে ইমপ্রুভমেন্ট পাবেন। আমি যদি একটু এটাকে কানেক্ট করি, এবার আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বয়া মিনি যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে, এবং সেটার অডিও শুনতে পাচ্ছেন। আমি সমুদ্রের ঠিক পাশেই রয়েছি, নয়েজ ডেফিনেটলি থাকবে। সো এইখানে আপনারা একটা বাটন পেয়ে যাবেন যেটাকে প্রেস করলে নয়েজ রিডাকশনটাকে টার্ন অন করতে পারবেন। যদি আমি এখানে প্রেস করি, এবার নয়েজ রিডাকশন সেটা টার্ন অন হয়ে গিয়েছে। সো সমুদ্রের পাশে এরকম উইন্ডি কন্ডিশনে আপনারা নয়েজ রিডাকশন ব্যবহার করলে কীরকম অডিও পাবেন একটা আইডিয়া হয়তো এখান থেকে পাবেন। অ্যাগেন যদি প্রেস করি নয়েজ রিডাকশন সেটাকে এবার ডিসেবল করে নর্মালি আমি রেকর্ড করছি, বেশ বাতাস রয়েছে। সো এখন আপনারা বাতাসটা যদি আমি ঢেকে রাখি আমার বডি দিয়ে সেটার অডিওটা শুনতে পাবেন। তবে আমি যদি সমুদ্রের দিকে তাকাই ডিরেক্টলি বাতাসটা এবার হিট করছে মাইক্রোফোনে, আমার মনে হয় না খুব বেশি বাতাস কাট আউট করতে পারবে, বিকজ এখানে ওই রকম ডেড ক্যাট টাইপের কোনো
উইন্ড মাপ ব্যবহার করা হয়নি, বাট আপনি যদি একটু কাভারেজ দিয়ে রাখেন ইট ইজ গুড এনাফ। আর এইখানে আপনারা ডিস্টেন্স কতটুক কাভার করতে পারবেন, ছোট মাইক্রোফোন ডিজাইন, সো ডিস্টেন্স খুব একটা পাবেন বিষয়টা ওরকম না। তারা ক্লেম করছে 100 মিটার, তবে আপনারা 50 মিটার বা 70 মিটারের মতন ইজিলি পেয়ে যাবেন। আর যদি আপনারা মাঝখানে আপনার বডি রাখেন সেই ক্ষেত্রে আমি বলবো 10 মিটার 15 মিটারের বেশি যাওয়া আপনাদের উচিত হবে না। আপনারা ইজিলি যদি একটু লাইন অফ সাইডে থাকেন 50 মিটারের মতন কাভারেজ এই মাইক্রোফোন থেকে পাবেন। সো এবার ফাইনাল ভার্ডিক্ট শেয়ার করা যাক কাদের জন্য এই মাইক্রোফোনটা। এইটা স্পেশালি ডিজাইন করা হয়েছে যারা বেশি বেশি মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করেন, ব্লগিং করেন, আউটডোরে ভিডিও করেন কিংবা স্টুডিওতে ভিডিও করেন, নয়েজ রিডাকশন যাদের দরকার তাদের জন্য এটা কি ডিজাইন করা হয়েছে। খুবই কম্প্যাক্ট, ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন। সো এটা নিয়ে কোনো কমপ্লেন নেই এবং অডিও কোয়ালিটি আমার কাছে বেশ ডিসেন্ট মনে হয়েছে এবং নয়েজ রিডাকশন সেটাও কিন্তু বেশ ভালো মানেরই আপনারা যেটা শুনতে পেলেন। সো ইজিলি রিকমেন্ড করা যায়। জেনেরিক চাইনিজ যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলো না কিনে আমার মনে হয় একটু সেভ করে আপনারা এরকম একটা মাইক্রোফোন ইনভেস্ট করতে পারেন, যেহেতু 2 বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন, সেটাকে ক্লেম করতে পারবেন, 2 বছর নিরাপদ থাকবেন। আর এটার কিছু সমস্যাও রয়েছে। প্রথম যে সমস্যা আমি বলবো সেটা হলো এটার যে রিসিভার রয়েছে এই রিসিভারের এক সাইডে ম্যাগনেট রয়েছে। সো আপনি যখন রাখবেন এই সাইডটাই রাখতে হবে, নাহলে যখন এটাকে খুলবেন আপনার রিসিভারটা হারিয়ে যেতে পারে, যেটা আমার অলরেডি একবার হয়েছে। সো এভাবে যদি রাখেন এটা ভিতরে নাড়াচাড়া করবে, আর আপনি জাস্ট এভাবে করলে এটা কিন্তু পড়ে যাবে। 2 পাশে যদি ম্যাগনেট থাকতো রিসিভারটা হারাবার ভয় কম থাকতো। এটা গেল প্রথম ইস্যু। দ্বিতীয় যে ইস্যু সেটা বলবো, যখন আপনি বাইরে ব্যবহার করছেন, যেহেতু বাইরে ব্লগিং বা মোবাইল ফোন ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে, এখানে ফোম উইন্ডশিল্ড না দিয়ে একটা সাথে যদি আলাদাভাবে ডেড ক্যাট দিয়ে দিত সেটা আরও বেটার হতো, তাহলে উইন্ডটাকে সুন্দরভাবে কাট আউট করতে পারতো। আমি বাইরে ব্যবহার করার সময় দেখেছি উইন্ড নয়েজ এটা কাট আপ করতে পারে না। সো আপনাকে একটু সাবধানে বাইরে ব্যবহার করার সময় ইউজ করতে হবে। সো এই ছিল মোটামুটি খারাপ দিক। এছাড়া মোটামুটি এই বাজেটে আমি বলবো বেশ ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন আপনারা পাচ্ছেন। যদি পছন্দ হয় তাহলে আপনারা কিনে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে kian.com.bd লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা 2 বছরের ওয়ারেন্টি সহ মাইক্রোফোনটা কিনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাবেন। আনটিল দেন, গুড বাই।